জীবন জিজ্ঞাসা। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? যেখানেই তাকাবে দেখবে শুধু তার নিয়ামত সম্ভার। তোমরা আল্লাহর কোন কোন নিয়ামত করবে অস্বীকার? আসসালামু আলাইকুম প্রিয় ভাই বোনেরা, আমরা আবারও ফিরে আসলাম আমাদের আজকের সেকেন্ড সেগমেন্টে। তো আশা করছি আপনারা আমাদের সাথেই আছেন। আমরা কয়েকটা প্রশ্ন নিয়ে নেব ইনশাল্লাহ। যদি আমাদের লাইনে কেউ থাকেন তাহলে ডেফিনেটলি আমরা জানবো। এর আগে আমরা একটু কয়েকটা কোয়েশ্চেন এখান থেকে জেনে নিব না? আপনার যে এখান থেকে ইমেল থেকে অনেক ইমেল থেকে, জি। আমরা এক বোন তার প্রশ্ন, আসলে সে নাম বলতে বলেনি, তো উনি বলতে চাচ্ছেন যে হাদিসের আলোকে আরো পৃথিবী আছে এরকম আমরা প্রমাণ পাই, এবং ওখানে মানুষের মতো বা যাদের হিসাব নিকাশ হবে এরকম। তো এই বিষয়টা কতটুকু ইসলাম সম্মত, বা হাদিসে যেহেতু আছে এটার একটু বিস্তারিত ওনারা জানতে চায়। সঠিক আসলে কোনো হাদিসের রেফারেন্স উনি এখানে উল্লেখ করেননি। এরকম কোনো হাদিস আছে বলে আমার জানা নেই। পৃথিবী যেটাকে আল আরদ কোরআন বা হাদিসে বলা হয়েছে, যেটাকে পৃথিবী বলে আমরা জানি, সেই পৃথিবীর কথাই কোরআন এবং হাদিসে আসছে। এর বাইরে বলা হয়েছে যে অন্যান্য এই পৃথিবী বা এই মাটি এর বিভিন্ন স্তরের কথা বলা হয়েছে, এবং আসমান তার 7 আসমান বলা হয়েছে, যেটার ব্যাখ্যা আধুনিককালে ইসলামিক চিন্তাবিদরা এইভাবে বলেছেন, আসমান মানে আমরা যে আসমান দেখি এটা তো একটা আবরণ। এটা তো এরকম না যে এখানে ছাদ আছে, এক ছাদ তারপর দ্বিতীয় ছাদ তৃতীয় ছাদ, এরকম নয়। বরং আল্লাহর পুরো সৃষ্টিটাকে 7টি স্তরে ভাগ করা হয়। একটি স্তর প্রথম আসমান, প্রথম যেটা আমাদের পৃথিবীর কাছে, তারপরের স্তর দ্বিতীয় অংশ, এইভাবেই 7টি স্তরে আল্লাহর বিশাল সৃষ্টিকে, বিশ্ব ব্রহ্মাণ্ডকে ভাগ করা হয়। এটা ব্যাখ্যা করা হয়েছে। এখন এই পৃথিবীর বাইরে অন্য পৃথিবী আছে, সেখানে মানুষ আছে, সেখানে প্রাণ আছে, এই জাতীয় সরাসরি কোনো হাদিস আমার জানা নেই। বরং এই পৃথিবীর কথাই কোরআন এবং হাদিস আমাদেরকে শুনিয়েছে, আমরা এটার উপরেই বিশ্বাস করি, এবং আমাদের উপর এটা বাধ্যতামূলক নয় জানা যে এই পৃথিবীর বাইরে আর কোন কোন পৃথিবী আছে। সেটা আমাদেরকে যেহেতু হাদিস বলেনি বা এই ব্যাপারে নীরব, কাজেই আমাদেরকেও এই ব্যাপারে খুঁজে বের করাটার কোনো প্রয়োজন নেই। আমাদেরকে এতটুকুই চিন্তা করতে হবে যে আল্লাহ পাক আমাদেরকে যে ডিউটিসগুলো দিয়েছে সেটা আমরা কতটুকু পরিপূর্ণভাবে আদায় করতে পারছি। জ্যোতির্বিজ্ঞান যারা পড়ছেন তারা অবশ্য গবেষণা করে দেখতে পারেন। হ্যাঁ, অবশ্যই, তারা তো গবেষণার কোনো শেষ নেই। আল্লাহর কুদরত এবং আল্লাহর সৃষ্টি, আমরা তো যেই সৌরজগতে বাস করছি সেটার মধ্যে কত গ্রহ নক্ষত্র, এই ছাড়া যে আরো কত সৌরজগৎ আছে সেটা আল্লাহ পাক জানেন। আল্লাহর কুদরতের তো এখানেই বড়ত্ব, মহানত্ব এবং বিশাল ক্ষমতার যে তিনি অধিকারী, এর গবেষণার মাধ্যমে আমরা সেই কুদরতটাকে বুঝতে পারি। জি। আরেক বোন জানতে চেয়েছেন, একজন অন্য ধর্মাবলম্বী ইসলাম গ্রহণ করেছেন এক মহিলা, উনি একজন মুসলিমই বিয়ে করেছিলেন, পরে স্বামীর সাথে বনিবনা না হওয়ার কারণে উনি সেপারেট থাকতেছেন, এবং যথারীতি বয়ফ্রেন্ড প্লাস হচ্ছে আগের মতো হিজাব করেন। ইসলাম গ্রহণ করার পর উনি একদম পরিপূর্ণভাবেই অনেকদিন লাইফ লিড করছেন। এখন ওনাকে মুসলমান হিসেবে ট্রিট করে ওনারা ব্যবহার করবেন কিনা, লাইক সালাম থেকে শুরু করে মেলামেশা, না অন্য উনি এখন ইসলাম থেকে খারিজ হয়ে গেছেন এরকম কিছু? এই প্রশ্নটি এখানে প্রথমে প্রশ্নের সরাসরি উত্তরে যাওয়ার আগে আমরা এই কথাটা স্মরণ করে দিতে চাই, ইউরোপে কিংবা ইংল্যান্ডে যারা এসেছেন এবং যারা অমুসলিমদেরকে বিবাহ শাদী করছেন মুসলমান করার পর, তাদের জন্য বড় একটি আমানত, বড় একটি দায়িত্ব যে আপনি শুধু বিবাহই করেননি, আপনার এই বিবাহের মাধ্যমে একজন অমুসলিম মুসলমান হয়েছে। কাজেই আপনাকে এতই সতর্কতার সাথেই এই দাম্পত্য জীবন অতিবাহিত করতে হবে যেন আপনার মাধ্যমে যিনি ইসলাম কবুল করেছেন তিনি যেন আবার পিছনে ফিরে না যান। কারণ মুসলমান হয়ে ফিরে যাওয়াটা অনেক অনেক অন্যায় এবং গুনাহ এবং জঘন্য, যে মুসলমান না হওয়ার চেয়েও। একজন অমুসলিম যে প্রথম থেকে অমুসলিম, সে যতটুকু না ক্ষতিকর তার চেয়ে বেশি ক্ষতিকারক হলো যারা মুসলমান হওয়ার পরে আবার ফিরে চলে যায়, রিভার্স হয়। এই জন্য এই ব্যাপারে আমাদের সকলকে সতর্ক, ট্রিটমেন্ট আমাদের যেন সঠিক হয়, ভালোবাসা দিয়ে, ইসলামের মহানত্ব দিয়ে, আমাদের চরিত্র দিয়ে,
তাদের ভুল ত্রুটি দেখলেও সেগুলোকে মহানুভবতা দিয়ে, উদারতা দিয়ে আমাদেরকে ডিল করতে হবে। এই ডিলিংটা যদি আমরা না শিখি, এই জাতীয় জায়গায় যাওয়াটাই আমাদের জন্য অন্যায়। যখন চলেই গেলাম তখন আমাদেরকে সহ্য এবং ধৈর্যের মাধ্যমে পরিস্থিতি মোকাবেলা করতে হবে। এটা হচ্ছে ভূমিকা। এরপর উত্তর হলো, এই ধরনের মেয়ে যারা ইসলাম কবুল করে হিজাব ইত্যাদি পরে স্বামীর সাথে বসবাস করেছে, স্বামীর সাথে বনিবনা না হওয়ার কারণে আবার আগের মতো হিজাব ছাড়া হয়ে গেছে, অন্য বয়ফ্রেন্ডের সাথে চলাফেরা করে, তাদেরকে কি অমুসলিম হিসেবে ধরা হবে না মুসলমান হিসেবে ধরা হবে? ইসলামের দৃষ্টিতে কেউ যদি ইসলাম কবুল করে এরপর থেকে সে অমুসলিম নয়, তিনি মুসলিম, যতক্ষণ পর্যন্ত না প্রকাশ্যে অমুসলিম হিসেবে নিজের পরিচয় পেশ করে। যতক্ষণ পর্যন্ত তিনি তার পরিচয় অমুসলিম হিসেবে, খ্রিস্টান হিসেবে পেশ না করবে, ততক্ষণ পর্যন্ত একবার ইসলাম কবুল করার পরে তাকে মুসলিম হিসেবে আমরা গণনা করব। হতে পারে তার আমল সুন্দর নেই এখন, হতে পারে তিনি আমল থেকে বিচ্যুত, কিন্তু তাকে অমুসলিম বলা যাবে না। হতে পারে তার অন্তরের ভিতর আল্লাহর একত্ববাদ এবং রসুলের উপর বিশ্বাসটা আছেই, কাজেই আমল দেখে তাকে অমুসলিম গণনা করা যাবে না। কারণ হাদিসের মধ্যে আছে, যে ব্যক্তি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে, সেই ব্যক্তি মুসলমানের মতো তাকে ট্রিটমেন্ট করতে হবে। তার জবাই করা জন্তু আমাদের জন্য হালাল, তার সাথে বিবাহ হালাল, এবং তাকে মুসলমানদের কবরস্থানে মারা যাওয়ার পরে দাফন করা যাবে। কাজেই তাকে আমরা মুসলমান হিসেবে ডিল করব। ধন্যবাদ। জি, এর পরবর্তীতে একজন প্রশ্ন করেছেন যে সি ফুড কোনগুলো খাওয়া যাবে না এবং কোনগুলো খাওয়া যাবে, লিস্ট অনেক লম্বা, কোনগুলো খাওয়া যাবে? মোটামুটি এই ব্যাপারে ইসলামের বিভিন্ন মতামত আছে, বিভিন্ন মাযহাবও আছে। হাদিস দ্বারা বলা হয়েছে যে আল বাহরু, যে সমুদ্র বা পানি, সেখানে যত কিছু আছে সবগুলোকে হালালেই বলা হয়েছে, এবং পানিকে পবিত্র বলা হয়েছে। তাহুরুন মাউহু হিল্লুন মাইতাতুহু, ওখানে যত জন্তু বাস করে, মাছ ইত্যাদি, সবগুলোকে হালাল বলা হয়েছে। এখন প্রশ্ন হলো যে এর থেকে কিছু জিনিস বাদ দেওয়া হবে। এক নম্বর হলো যেমন সাপ এবং এই জাতীয় যত বিষাক্ত জিনিস আছে, কুমির ইত্যাদি, এগুলোকে এখান থেকে মাইনাস করা হবে। নর্মালি মাছ এবং মাছ জাতীয় যেগুলো আছে এগুলো হালাল হওয়ার ব্যাপারে কোনো দ্বিমত নেই। কাঁকড়া যেগুলো আছে সেগুলো হানাফি মাযহাব অনুযায়ী মাকরু বলা হয়েছে, তবে অন্য মাযহাব অনুযায়ী এটাকে হালাল ধরা হয়। সাধারণ কথা হলো এই যে সমুদ্রের প্রাণী যেগুলো বাস করে সেগুলোকে হালাল বলা হয়েছে, তবে এখানে ভিন্ন মত হলো শুধু মাছ হালাল হানাফি মাযহাবে, অন্যগুলো হালাল নয়। আবার আরেকটি মাযহাব আছে, এখানে সমুদ্রের ভিতরে যেগুলো স্থলে যেগুলো আছে সেগুলোর মতো যেগুলো সমুদ্রে থাকবে, স্থলে যদি সেটা হালাল হয় পানিতেও সেটা হালাল হবে। স্থলে যদি সেটা হালাল না হয় শুকনোতে, তাহলে পানিতেও সেটা হালাল হবে না। এরকম কয়েকটা মতামত আছে, তবে হাদিস থেকে যেটা বোঝা যায় ইন জেনারেল পানির প্রাণীকে হালাল বলা হয়েছে, যদি না সেটা বিষাক্ত হয়, ক্ষতিকারক হয়। আশা করি আপনি উত্তর বুঝতে পেরেছেন। জি, আমরা কলে যাচ্ছি, দেখি কে আছেন। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। বোন, আপনার প্রশ্ন বলবেন। আমি একটা দোয়া জানতে চাইলাম, মা বাচ্চাদের জন্য মা বাপকে কি দোয়া করতে হয়? জি, বাচ্চাদের জন্য অনেকগুলো দোয়া আমাদেরকে কোরআন নিজেই শিক্ষা দিয়েছে। আল্লাহ পাক কোরআনের মাধ্যমে নিজেই শিক্ষা দিয়েছেন। যেমন আল্লাহ আমাদেরকে বলছেন হযরত ইব্রাহিম আলাইহিস সালামের একটি দোয়া, যেটা তিনি তার সন্তানদের জন্য করেছেন, রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি রব্বানা ওয়া তাকাব্বাল দুআ। রব্বি জাআলনি মুকিমাস সালাহ, হে আল্লাহ আমাকে নামাজ আদায়কারী হিসেবে তুমি করে দাও, আমি যেন নিজে নামাজ আদায়কারী, নামাজ প্রতিষ্ঠাকারী হই। ওয়া মিন যুররিয়্যাতি, এবং আমার সন্তান সন্ততি, আমার পরবর্তী প্রজন্ম, তারাও যেন নামাজ প্রতিষ্ঠাকারী হয়, সালাহ কায়েমকারী হয়, এবং আমার দোয়াকে তুমি কবুল করো। এরপরে তিনি দোয়া করেছেন রব্বানা গফিরলি ওয়ালি ওয়ালিদাইয়া, সন্তানের পরে দোয়া করার পর নিজের মা বাবার জন্য এবং নিজের জন্য দোয়া, হে আল্লাহ আমাকে ক্ষমা করে দাও এবং আমার মা বাবাকে তুমি ক্ষমা করে দাও, এবং যত মুমিন আছে তাদেরকে ক্ষমা করে দাও, তারা যেন সকলেই নাজাত পেয়ে যায়। ইয়াউমা ইয়াকুমুল হিসাব, যেদিন হিসাবের দিন, কিয়ামতের দিন, বিচারের দিন হবে, সেদিন সকলকে তুমি মুক্তি দাও। তাহলে হযরত ইব্রাহিমের এই দোয়া থেকে আমরা এটা জানতে পারি যে আল্লাহর দরবারে আমরা দোয়া করব রব্বি জাআলনি মুকিমাস সালাতি ওয়া মিন যুররিয়্যাতি। সালাহ কায়েমকারী হওয়ার মধ্যে দিয়েই কিন্তু সব দোয়া হয়ে গেছে।
যেই লোকটি সালাহ কায়েম করবে, নামাজ প্রতিষ্ঠা করবে, সেই ব্যক্তি আল্লাহ পাক তার জন্য ভালো রিজিকের ব্যবস্থা করে দেবেন। আল্লাহ পাক তাকে অন্যায় থেকে, গুনাহ থেকে, খারাপ কাজ থেকে বাঁচাবেন এবং সালার মাধ্যমে তার যাবতীয় জীবনটাকে পবিত্র করে দেবেন। ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার, আল্লাহ পাক ঘোষণা করেছেন সালাহ মানুষকে অন্যায় অশ্লীলতা থেকে রক্ষা করে। এই জন্য এই দোয়াটা যদিও শুধু সালাহ কায়েমকারী হিসেবে বলা হয়েছে, কিন্তু এটার ভিতর দিয়েই কিন্তু একটা ভালো মানুষ সত্য তৈরি হবে। 5 বার যে ব্যক্তি সালাহ আদায় করবে, নিশ্চয়ই সে ব্যক্তি 5 বার গোসল করলে যেমন গায়ে ময়লা থাকে না, 5 বার সালাহ আদায় করলেও কোনো গুনাহ তার সাথে থাকে না, পবিত্র একটা লোক হিসেবে তারা গড়ে উঠতে পারবে। এটা একটা দোয়া। আরেকটি দোয়া সূরা আল ফুরকানে আল্লাহ পাক বলছেন শেষ দিকে, রব্বানা হাব লানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আ'য়ুন ওয়াজআলনা লিল মুত্তাকিনা ইমামা। হে আল্লাহ, আমাকে, আমার পরিবারকে, আমার সন্তান সন্ততিদেরকে চোখের ঠান্ডা শীতলতা করে দাও। মানে যাদের দিকে তাকালে, যাদের চরিত্রের কথা দেখলে আমার চোখটা যেন ঠান্ডা হয়ে যায়, আমি যেন শান্তি পাই। এবং যারা আল্লাহকে ভয় করে তাদের জন্য নেতৃত্ব দেওয়ার ক্ষমতা আমাদের সন্তানদেরকে